Kicks out a teammate, great chances for West Brom. What a defensive block. বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশ আরও 4-5 বছর আগে যোগাযোগ করে নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত 19 ডিসেম্বর জানায় যে হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। এবছরই হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন। জুন মাসে পাসপোর্ট আবেদন করে 23 আগস্ট মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন। হামজার ক্লাব লেস্টার সিটি এবং 2024 সালের 24 সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনাপত্তি সনদ অর্থাৎ এনওসি প্রদান করার পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশের হয়ে খেলার। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে 20 ডিসেম্বর বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। কে এই হামজা চৌধুরী? হামজার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের প্রথম স্তর ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ফুটবল ক্লাবের হয়ে খেলেন। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও মাঝে মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তবে বাংলাদেশে যে লেভেলে খেলে সেই লেভেলে তিনি যে কোনো পজিশনে খেলার যোগ্যতা রাখেন। 27 বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন। ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপও। এছাড়া খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ উয়েফা কনফারেন্স লিগেও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। হামজা 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টারশায়ারের লাভবারায় জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, ওজন 64 কেজি। তিনি মূলত ডান পায়ে খেলে থাকেন। তার মা বাংলাদেশি এবং জন্মদাতা পিতা গ্রানাডীয়। সেই হিসেবে তিনি দ্বিতীয়ভাবে বাংলাদেশি ও গ্রানাডীয় বংশোদ্ভূত। হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে নিজের মাতা ও সৎ পিতার কোলে বেড়ে ওঠেন। হামজা ছোটবেলার বড় অংশ জুড়ে রয়েছে তার মা রাফিয়া, যার পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের দেওয়ানবাড়ি। তার সৎ বাবাও বাঙালি। হামজা বাংলা ভাষায় কথা বলতে পারেন। তিনি তার জন্মদাতা বাবার মাধ্যমে গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলারও যোগ্য। হামজা চৌধুরী একজন সুন্নি মুসলিম। স্কুল ছাড়াও ধর্মীয় বিশ্বাস নিয়ে পড়ালেখা করতেন তিনি জানিয়েছেন যৌবনে সান্ধ্যকালীন মাদ্রাসায় পড়েছেন। তিনি জানান, আমি ও আমার ছোট বোন মঙ্গলবার ও বৃহস্পতিবার কোরআন শরীফ পড়া শিখতাম। আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি এবং আমি আরও ছোট ছোট দোয়া পড়ি যেগুলো আমার মা আমাকে শিখিয়েছেন। হামজা চৌধুরী বিবাহিত। তার 3 জন সন্তান রয়েছে যারা 2018, 2020 এবং 2023 সালে জন্মগ্রহণ করে। হামজার ক্যারিয়ারের পেছনে তার বাংলাদেশি মা রাফিয়া, তার সৎ বাবা মুর্শিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন। লেস্টার খেলার সময় মাঠে হামজা চৌধুরীর উপস্থিতি জানার অন্যতম উপায় হলো তার জাকরা চুল। 2019 সালে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, আমি চুল কাটতে খুব অপছন্দ করতাম। আমার মা আমাকে জোর করে নিয়ে যেতেন। আমি ছোট ছিলাম, এখন আমি চুল বড় হতে দিই। ক্লাব ক্যারিয়ার। হামজা খেলোয়াড়ি জীবন শুরু করেন ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতে 2011-12 মৌসুমে। মাত্র 16 বছর বয়সে শীর্ষস্থানীয় কয়েকটি ইউরোপিয়ান ক্লাবের নজর কাড়েন তিনি। 2016 সালের 27 ফেব্রুয়ারি তিনি লিগ 1 ক্লাব বার্টন আলবিয়নে 1 মাসের জন্য ধারে খেলার চুক্তিতে যোগ দেন। এরপর 2 মৌসুম খেলেন তিনি সেখানে। 2017-18 মৌসুমে তিনি বার্টন অ্যালবিয়নের হয়ে ধারের খেলা শেষ করে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন। 2017 সালের 19 মার্চ হামজার লেস্টার সিটির হয়ে অভিষেক হয়। ইএফএল কাপের 3য় রাউন্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে নামেন তিনি। গত মৌসুমের চ্যাম্পিয়নশিপে হামজা লেস্টার সিটির হয়ে 34টি খেলায় উপস্থিত ছিলেন এবং 1টি গোলে সহায়তা করেছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ার। 2018 সালের 26 মে টুর্নামেন্টে ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব 21 ফুটবল দলের হয়ে চীন অনূর্ধ্ব 21 দলের বিরুদ্ধে হামজার আন্তর্জাতিক ফুটবল অভিষেক হয়। বাংলাদেশ এবং গ্রানাডার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকার পরও হামজা 2019 সালের অক্টোবরে জানান যে তার লক্ষ্য ইংল্যান্ডের হয়ে খেলা। তার ভাষায়, ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন। যাই হোক, 2024 সালের 27 ফেব্রুয়ারি কিছু রিপোর্ট নিশ্চিত করেছে যে তিনি 2024 সালের মার্চে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগদান করার ব্যাপারে আলোচনায় ছিলেন ফুটবল পরিসংখ্যান।
তিনি ইংল্যান্ডের প্রথম সারির ক্লাব লেস্টার সিটির হয়ে 129টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং 2টি গোল করেছেন। এছাড়া বার্টন অ্যালবিয়নের হয়ে ধারে মোট 28টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ওয়াটারফোর্ডের হয়ে 37টি ম্যাচ খেলেছেন তিনি উয়েফা ইউরোপা লিগে 1টি মৌসুমে খেলেছেন। এছাড়া উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে 3টি মৌসুমে খেলেছেন এবং 12 ম্যাচে 1টি গোলও করেছেন। সাফল্য: লেস্টার সিটির হয়ে ঘরোয়া ক্লাব টুর্নামেন্টে তিনি একবার এফএ কাপ, একবার এফএ কমিউনিটি শিল্ড এবং একবার ইএফএল চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভের স্বাদ গ্রহণ করেছেন। এছাড়া লিগ ওয়ানে একবার রানার আপ হওয়ার স্বাদ গ্রহণ করেছেন। অপরদিকে ইন্টারন্যাশনাল ক্লাব টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফির একবার রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। আন্তর্জাতিক টুর্নামেন্ট: ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দলের হয়ে 2018 সালে টুর্নই মরিস রেবলো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করেছেন হামজা চৌধুরী। কমেন্টসে জানান, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী কি সাফল্য দেখাতে পারবেন? বাংলাদেশের ফুটবলে উন্নতি ঘটাতে পারবেন? সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।